এ দে ভাই কেটা দেখো এটা, আরে বাপ রে কোনটা থেকে কোনটা চলে এসেছি ভাই। দেখো আমার কাপড় ধরে পিনতে দাও ভাইকে, এখন একটু মানে ঝোঁককে ভাই রিয়াকশন দিন এটা। হ্যাঁ কন্ট্রোল ভাইটাকে দেখাচ্ছি লুঙ্গি ভাই অনলি ওয়ান। তো আজ তোমার কাছ থেকে কিছু জানতে এসেছি, শিখতে এসেছি। হারা বুঝতে পারলে তো আমার ব্যাপারে তুমি কিছু কहो। কি খবর যে চাচা বন্ধুরা শুনেলাম তো না কমেন্ট হয় না, ফলো হয় না, কিসের লাগা হয় না। কোন ভাই তোমরা হয়তো মানুষকে ইনক্রিজ করতে আর না রাখা দিতে আর ভাবে কোন ভিডিও তো ভাইরাল হয়েছে। হ্যাঁ একটা হয়েছে, হ্যাঁ তো ওটা হয়েছে ফটো টটো তুলে নাকি ভিডিও লুঙ্গি পিনবো নাকি? বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি আমি নঙ্গি ম্যান ভাইয়ের কাছে এসেছি। ভাই নঙ্গি ম্যান তো তুমি? জি জি। আর নঙ্গি ম্যান ভাইয়ের কাছে এসেছি, তো নঙ্গি ভাইয়ের বাড়ি কোথায় সেটাও তোমাদেরকে জানাবো, এবং নঙ্গি ভাই কতদিন থেকে এই কন্টেন্ট এসেছে, এবং তোমার নামটা ভাই? মোহাম্মদ খায়রুল। ও করে হ্যাঁ চাচা চাচা, এটা হচ্ছে চাচা আর এটা হচ্ছে বাপ বাপ চাচা বাপ চাচা। তো এবার বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ যে আজকের ভিডিওতে তোমাদেরকে এভরিথিং সব কিছু থাকবে। এই ভাইয়ের বাড়ি কোথায়, ভাই থাকে কোথায়, ভাই এখন জঙ্গলে রয়েছে, ভাইয়ের স্টোরি, এটা হচ্ছে ভাই ভাইয়ের স্টুডিও। ঠিক আছে, তোমরা হয়তো জানো কি জানো না, বড় বড় ইউটিউবারের বাড়ি গিয়েছি ভাই, বড় বড় মানে সেট আপ থাকে, অনেক কিছু থাকে। এই ভাইয়ের আলাদাই, জীবনটাই আলাদা। ও যেটা ভাই ভাবে যে আমি ন্যাচারাল থাকতে ভালোবাসি, তো ভাইয়ের কাছে যাব, ভাইয়ের কাছে অনেকগুলো কোশ্চিন করব। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও, কমেন্ট করবে তাহলে বুঝতে পারো ভাই তোমরা কি চাইছো, কি দেখতে চাইছো। আর ভাইয়ের কোথায় বাড়ি, ভাই বিয়ে করেছে না করেনি, ভাইয়ের ছেলে পেলে হয়েছে কি হয়নি, সব কিছু এই ভিডিওতে থাকবে। ঠিক আছে, তো তোমরা কেউ স্কিপ করবে না। তো লাস্ট স্টার্ট। ফাইনালি ভাই তোমার কাছে এসেছি, খুবই ভালো লাগছে। হ্যাঁ আমি বিগর মালদা টাউন থেকে এসেছি, মানে আমি রাত্রেবেলা মনে ভাবলাম যে চলো আমার এই ভাই না একটা কন্টেন্ট তৈরি করে, আমাকে খুবই ভালো লাগে, স্পেশালি তোমাদেরকে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও। তো ভাইয়ের কাছে এসেছি, আমার মনটা মুগ্ধ হয়ে গেছে। আমি একটা কালকেই কন্টেন্ট দিয়েছিলাম, যেটা হচ্ছে বলবো না নামটা ইউটিউবারের, কিন্তু ভাই সাপোর্ট করেনি। আমি এভাবে একটা ভিডিও করতে চেয়েছিলাম, তার জন্য সে আমাকে উল্টোপাল্টা একটা মেসেজ করেছিল। তো ভাই সে ভাই ওর নিজের নেচার, ওর কাছে নিজের কাছে থাক, সেগুলো যাবো, আমরা সব কিছু জানবো। তো দাদা ভাই বলো, এই যে তুমি চ্যানেলে আসলে, মানে ভিডিওতে আসলে, জি জি, আগে কি করতে ভাই, এবং তোমার লাইফ স্টাইল সম্বন্ধে একটু জানালে ভালো হতো অডিয়েন্সকে। সব প্রথম তো সবাইকে দিল থেকে সালাম। তো মানে যারা যারা দেখছো চ্যানেল থেকে, ভাইয়ের চ্যানেলে, সবাইকে দিল থেকে ধন্যবাদ, কারণ আমাকে সাপোর্ট করেছো তোমরাই সবাই। অবশ্যই। তো আমার একটু কাহিনী মানে হালকা ফালকা দাদা বলছে কি সব কিছু একটু জেনে নেবো, তো অবশ্যই কহবো। তো সব প্রথম কি কহবো বলেন? সব প্রথম ভাই তুমি এর আগে কি করতে, আচ্ছা মানে এর আগে তুমি কি কাজ করতে, এবং তুমি কিভাবে ভাবলে, কতদিন হলো ইউটিউবে আসা? ইউটিউবে আসা আমি ফেসবুকে আসা? হ্যাঁ ফেসবুকে আসা, মানে ইউটিউব লাইক মানে বেশিরভাগ ফেসবুকে আমার কাছে চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফেসবুকে আসা মোটামুটি আমার 2 বছর হতে গিয়েছে। 2 বছর হতে চলছে? 2 বছর, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার আগে আমি একটা মানে অনলাইন একটা কোম্পানিতে কাজ করছি। ফার্স্ট টাইম কোন ভিডিওটা ছেড়েছিলে যেটাতে তুমি ভালো ভিউ পেয়েছিলে আর ভেবেছিলে এটা থেকে আমি আগে বেড়ে যাব? ফার্স্ট টাইম মানে একটা লং ভিডিও বানাইছিল, মানে সব প্রথম আমাকে গ্রাম ভিডিও দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রাম ভোজপুরিতে বলে, अच्छा भोजपुरी देखे का हो भैया लोगन कहाँ आइले भाई हमार गांव बा तने देखा। अच्छा अच्छा ऐसा ऐसा करके माने एरकम करे अच्छा पूरा भोजपुरी तो वीडियोটা প্রথম বানাল ছিল। अच्छा अच्छा, জি। তো মানে ফার্স্ট টাইম ভিউ কিরকম যেত? ফার্স্ট টাইম ভিউজ মানে একটা ভিডিও আমি ডালেছি, ডালতে মানে 4-5 দিন মানে 5000 ভিউজ হয়ে গেছে। জীবনে সোচেনি কি 5000 ভিউজ যাবে, ভেবেছিল যে 10টা 20টা লোক দেখবে, 30টা লোক দেখবে, এরকম ফ্রেন্ড আছে 2-4 জন দেখবে, ভাবোইনি যে 5000 লোক দেখে নেবে। তখন ভাবলে আরে তো কিছু হবে। তখন আমি মনে মনে ভাবনু একটা অন্য আমি অনলাইন বিজনেস করতাম, মানে একটু কহবো তো এটা বলতে হয় মানে নেটওয়ার্ক মার্কেটিং টাইপের। আচ্ছা নেটওয়ার্ক মার্কেটিং যেগুলো সবাই করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করছেন। তো ওইটা মানে আচানক আমি ছেড়ে দিয়ে মানে তোমার এই মানে এই লাইনে ধরনো, আর বাইরে এই লাইনে ধরতে ধরতে মানে কাজ কামও করছিল। আমি দিল্লি, বোম্বাইয়ে, মুম্বাইয়ে কাজ করছিল, দিল্লিতে কাজ করছিল। তো মুম্বাইয়ে যে আমার মানে চ্যানেল যে হয় ওই চিজটা গ্রো হয়েছে। মানে আমি কার্পেন্টার কাজ করছিল, সেটরিং এর কাজ করছিল। আচ্ছা আচ্ছা, কাজ করতে করতে মানে ওখানে যে আমার চ্যানেল আচানক গ্রো হলো, মনিটাইজেশন হলো, সবকিছু হলো ওখান থেকে। হ্যাঁ জি, ওখান থেকে। তো ওখান থেকে মানে হাল লাইফের মানে স্টার্ট মানে জার্নি বাইরে থেকে, বাইরে কাজ করতে গিয়ে, বাইরে কাজ করতে গিয়ে। আচ্ছা বাইরে ভাই কাজ করতে গিয়ে, বাইরে গিয়ে সে ভাগ্য আছে, কষ্ট করেছে। এবার যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও বানায়, যারা ইউটিউবে ভিডিও ছাড়ে, তাদের জন্য কিছু একটা মেসেজ দেন, যেখান দেখে ওরা কিছু শিখে যে কি করলে ওরা আগে বাড়তে পারবে। আপনি যেরকম ফেসবুকে কাজ করেন, আপনি দিনে কটা করে ভিডিও ছাড়েন,
এখন? ভিডিওতে এখন মানে আমি শর্ট ভিডিও মানে দিনে 2-3টে শর্ট ভিডিও। আপনার মতো তোমার মতো করে বলছি, হ্যাঁ, কারণ যে তোমার ভাষার সাথে আমার ভাষা একবার করে হ্যাঁ, সেটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি নিজের ভাষায় কইছি, আমি ওরকম করে একবার করে লাগিয়ে দিয়েছি ভাই, তোমরা কিছু মনে করিও না। হ্যাঁ, আমি মানে পিওর বাংলা দিন কই দার না, হিন্দি ভোজপুরি কইবা তো ব্যবসার লাগে চালি। আমি ওরকম জি ভাই, মানে হয়তো হিন্দি লাগাই, হ্যাঁ, বাংলা লাগাই। আমার যেটা নিজের বাংলা ভাষা ওটাই কই তারপর তো পিওর বাংলা কই তারপর না। হ্যাঁ হ্যাঁ তো কথা হলো এখানটা কি মানে আমি কি কোন বুঝলে আনো হ্যাঁ হ্যাঁ। না কি কইতে জানো? আচ্ছা, কইতে যাচ্ছিলে যে যারা ইউটিউব ক্রিয়েটর নতুন নতুন লাইনে আসছে, ওরা কি কি করার দরকার আছে? করা কি যারা কাজ করতে চাইছে, এক কথায় মন লাগিয়ে, যারা করতে চাইছে, হ্যাঁ, যারা মন লাগিয়ে করতে চাইছো ভাই, আমি তো কহবো সব প্রথম যদি তুমি মানে তোমার কোনো ইনকামের সোর্স আছে ভাই, দিবে কোনো বিজনেস করছো বা কাম করছো, ঠিক আছে, ওর সাইডে মানে সোশ্যাল মিডিয়া ওপেন করো, ঠিক আছে, ফুল ভিডিও না, ঠিক আছে, সাইডে ওপেন করো, ফ্যামিলিকে ছেড়ে ই করে, হ্যাঁ, মানে সাইডে ওপেনিং করো। আমরা যেরকম বিল্ডিং লাইনে কাজ করতাম 12 ঘন্টা বা 10 ঘন্টা, ঠিক আছে, তার মধ্যে 1 থেকে 2 ঘন্টা বাহির করেছি। আচ্ছা, তো 1 থেকে 2 ঘন্টা করে সব প্রথম, এখন তো 2-3টা না ডালতে পারবে, একটা করে শর্ট ভিডিও বানাও, পারলে একটা করে ভ্লগ ভিডিও বানাও, লং ভিডিও বানাও, কোথায় ঘুরছো না ঘুরছো, কি করছো না করছো। আমি তো কোনো জিনিস দেখাইনি, আমি যেটা নিজে কাজ করেছি বিল্ডিং লাইনে, কার্পেন্টার, রাজমিস্ত্রি, ওগুলোই দেখাচ্ছি। ওগুলো দেখে দেখে এতখানি ভালোবাসা পেয়ে যতখানি আগিয়ে গেছি, ইনশাআল্লাহ তোমার সাপোর্টের লেগে। অবশ্যই অবশ্যই জি, তো অবশ্যই 2-3টা করে ভিডিও মানে ডালো তোমরা, আর অবশ্যই আগে বাড়বে, এটা গ্যারান্টি আছে। মানে যতখানি পারবে 1-2টা নিজের টাইম ঢুঁড়ে। আর ভাই তোমার দিলের মধ্যে যেটা কথা বলবে, তোমার দিল যেটা বলবে যে আমি এটা করতে পারবো, জি জি জি, সেটার পিছনে ভাগো। যে হ্যাঁ, যে লুঙ্গি ভাই কিভাবে করছে, ও কিরকম করছে, ওটা দেখে লাভ নেই। তোমার মনের মধ্যে তুমি যেটাকে পারবা, কন্টিনিউ করতে পারবা, সেই জিনিসটাকে করো। দেখো তুমি ইউটিউবে আসলা, ইউটিউব সম্বন্ধে বোঝো না, তাহলে ভাই নামিও না। কারণ যে এখানে অনেক বড় বড় কাঁটা আছে, ওই কাঁটাগুলোকে তোমার পেরিয়ে যেতে হবে। সেগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখলে বুঝতে পারবে, আমরা 3 বছর থেকে কাজ করছি। এরকম না যে ভিডিও ছাড়লাম আর লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাবে। এবার চলো, ভাইয়ের তো ভালো লাখে লাখে ভিউ যায়, মিলিয়নে ভিউ যায়। তো ভাইয়ের আর্নিং কিরকম ফেসবুক থেকে, একটা ভাই সবারই হয়তো মনে একটা ধারণা যে কত আর্নিং করো ভাই, তুমি একটু জানালে ভালো হতো। এটা চিজ সবাই জানতে চাইছে অ্যাকচুয়ালি। তো মানে মানে ফেসবুক, আমরা তো মানে ইউটিউব এখানে জার্নি শুরু করে নে, ফেসবুক আর হালকা ফালকা ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো মানে কম বেশ করে মানে একটা যেরকম আমি মজদুরি কাজ কাম করছি না ভাই, এটা মানে গাইডলাইন্সের খিলাফ হবে কি ডাইরেক্ট করব, বলা যাবে না, বলা যাবে না। তো মানে মজদুরি কাজ করছি না আমি একটা চাংড়া, তো মজদুরি কাজ করে মানুষ যেরকম কার্পেন্টার লাইনে কিছু টাকা কামিয়ে নেয়। আর তো বুঝালা ওই সিস্টেমে আমি মানে একটা মিস্ত্রি, মনে করো তো মিস্ত্রি সিস্টেম, একটা পয়সা মানে বাড়িতে এখন এই ঘুরে ফুরে, যেমন ধরে যে একটা মিস্ত্রি ইনকাম করে লাগভাগ ধরে লাও না, একটা আইডিয়া কইলো 13 আইফোন 13 মাসে না, আইফোন 13 এর দাম তো 35-36 হাজার, 37-38 এরকম একটা আইডিয়া দিলাম। হ্যাঁ, কাছাকাছি কম বেশি। আর তোমরা দোয়া করলে ভাই আরো ভবিষ্যতে করবে। অবশ্যই তোমার দুয়াতে এটা একটা নতুন মানে এটা ফোন 30 না 35 লাখ না কি এরকম হবে। কি ফোন আছে তোমরা একটা কমেন্ট করে জানাও। এটা ফোন ভাইয়ের ফোন, আরে বাপ রে, টাইটানিয়াম বডি জি, টাইটানিয়াম না। আমি সস্তা পারবো, চুম্মা খেলে এই জি, চুম্মা খাও অবশ্যই। চুম্মা নিতে পারবো কিনা হয়তো তোমরা দোয়া করো, নিতে পারবো কিনা তো অবশ্যই মানে ভালোবাসা নিতে পেরেছি। আর অবশ্যই আর একটা কথা লুঙ্গি ভাই, তুমি যে ভিডিও প্রথম তোমার যেটা ভিডিও সবচেয়ে ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা কোনটা, কি টাইপের কমেডি করেছিলা? ও ভিডিওটা কি টাইপ মানে শর্ট ভিডিও না লং ভিডিও? শর্টে না, শর্টে ভিডিওতে আমার সব প্রথম যেটা ভিডিও মানে যখন আমি সোচি নাকি ভিডিও এতটা মানে মিলিয়নে যাবে, আচ্ছা, তো আচানক মিলিয়নে ভিউজ গেছে। আর ভাবতে পেরেছিলে এতগুলো তোমাকে ফ্যান ফলোয়ার হবে, তোমাকে এত মেসেজ কমেন্ট আসবে? কেমন তোমার কল আছে, মেসেজ কেমন আছে ভাই একটু বলো। মেসেজ কল কইছ না মানে আমি ভাবতে পারি না কি কে আপনার কে অপার, কে সবাই আমার বন্ধু, সবাই বন্ধু। তো মানে যতখানি পারি আমি রিপ্লাই করি বা কন্টাক্ট করি। আর সবচেয়ে মেন যদি মানে মেলা সব দেখছে যদি হয়তো কি কন্টাক্ট ফোনে বা কিছু, তো ফোন সোশ্যাল মিডিয়া জায়গায়, ঠিক আছে। আর রিয়েল লাইফে যেদিন দেখা হবে ভাই ওই দিন তো অবশ্যই টাইম তোমার কাছে আছে ইনশাআল্লাহ, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু টাইম কম। আর আমাদের যে যারা ভিডিও ওয়াচ করছে ওদের তো হয়তো মনের প্রশ্ন হতে পারে যে ভাইয়ের বিয়ে শাদী হয়েছে কিনা, বিয়ে শাদী কটা বাচ্চা কাচ্চা কি আছে না আছে, হ্যাঁ, ভাই বোন কটা, কিংবা ফ্যামিলি কিরকম? ফ্যামিলি আমার মানে আমি সিকিউর থিয়েছি এখন, এখানে বলা যায় না। বিয়ে শাদী আমি করিনি, বিয়ে শাদী করেনি ভাই। তাহলে ভাই তোমরা মেয়ে মানুষ দেখলে পারে মেসেজ করতে পারো, যদি সুন্দর টুন্দর থাকো ভাই, কালন টালন গাল চলবে না, অসুবিধা নেই, সবাই করতে পারে, টেনশন নেই, ঠিক আছে। মেয়ে ছেলে সবাই মেসেজ করছে, যতখানি পারছি ততখানি আমি রিপ্লাই করছি। এখানটা হলো কথা। কেউ ভালোবাসার অফার টফার দিয়ে হে ভাই?
ভালোবাসার অফার মানে ওগুলা আমি মানে ভালোবাসার অ্যাকচুয়ালি অফার আছে, কিন্তু আমি মানে অ্যাকচুয়ালি ভালোবাসা দিই বেটি ছেলেকে দেখে ভয় লাগছে। হ্যাঁ ভয় লাগছে, বেটি ছেলেকে দেখে ভয় আর লাগছে। মেয়েদেরকে নাকি কন্টেন্ট করেছে, আমি যেটা শুনেছি যে মেয়ে মানুষকে না ভিডিওতে নিলে নাকি ভিডিও কন্টেন্ট ভাইরালি হবে না, ইউটিউব চ্যানেল ভাইরাল হবে না। এটা কতখানি সত্যি একটু বলো তো ভাই। এটা মানে এক নম্বর কার মানে এটা কথা মানে ঝুটও বলবো না সত্যি বলবো না, মানে মনে করো তো আমার লাগে ঝুট ঝুট ঠিক কি মেয়ে না হলে ভিডিও চলবে না, কন্টেন্ট বানবে না, এটা আমার লাগে ঝুট। দম দম লাইফে আমি নিজে দেখেছি আমার ভিডিওতে কোনোদিন একটা মেয়ে দেখতে পাবে না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। মেয়ের যা তাক ভয়েসও দেখতে পাবে না, একটা ভিডিওতে শায়দ আমি ভয়েস ঢেলে হবে মেয়ের কোনো, তো মেয়ের ভিডিও তো ভাই আরে ভাই ব্যাটা ছেলে মনে থাকতে হবে। ছেলে আমরা নিজের ট্যালেন্ট ফ্রেন্ডশিপ অবশ্যই। বেশি ভিডিও আমরা হ্যাঁ, হ্যাঁ। ফ্রেন্ডশিপ যা মানে বাপ চাচা টাইপের লোক যেরকম হয় একটা ফ্রেন্ডশিপ, আর বাপ চাচা যে টাইপের হয় যারা ওগুলাকে ইন্টারেস্টিং করার লাগে আমরা ওই ধরনের বেশি কন্টেন্ট বানাই। একটু ওই ভাইয়ের কাছে যাই, একটু খুব ভাইকে খুব হ্যাঁ, ভালো লাগে, মানে চাচা। কথা চাচার কাছে যাই, চাচাকে কহি চাচা হে মোচ কই হে চাচা, মোচ কই চাচা, মোচ 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 লাগে এখন যে মোচ নেই চাচা, দেখো মোচ নেই, দেখো মোচ নেই হে চাচা, তুমি যখন মোচ লাগিয়ে কিনা ইমপ্রেশন দাও খুব ভালো লাগে কিন্তু। হ্যাঁ তো কहो একটু কিছু কहो, কেমন লাগে তোমাকে? কথা বলছি তো, কি খবর জি চাচা কहो। কি খবর জি চাচা বন্ধুরা সব ভালো আহ? ডাইরেক্ট কहो, ভালো ডাইরেক্ট কहो তারপর। কি খবর জি চাচা বন্ধুরা সব তোমরা ভালো আহ? আর দুটো আশা করি সবাই ভালো আহ। আর তোমার ডাইরেক্ট কहो একবার। আমার এটাই সবারই কিন্তু ভাই এটাই ডায়লগ। হ্যাঁ তো এবার হচ্ছে কি যে দাঁড়াও একটা আর ডায়লগ অন্য ইউজ করে হি মানে ঠিক আছে রিপোর্টিং করবো তখন একটা ডায়লগ নতুন ডায়লগ করে হি, ডায়লগটার নাম হলো आइए कैमरामैन चमार चौधरा के तरफ से। हाँ 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 এটা ডায়লগ শুনেছি। হ্যাঁ ওটা ডায়লগ বলতে তো आइए कैमरामैन चमार चौधरा के तरफ से, चमार चौधरा के साथ या तरफ से। আচ্ছা আচ্ছা এটা কোনখান থেকে? মানে ক্যামেরাম্যানের লেগে হ্যাঁ ক্যামেরাম্যান লেগে कैमरा করবে না তো ওটার লেগে এটা ডায়লগ ইউজ आइए कैमरामैन चमड़ा चौधर से, चमार चौधरा के साथ, चमड़ा चौधरा के साथ। নেগেটিভ ভাষা মনে করবে না, ভাষা না, এটা একটা হাসি এন্টারটেইনমেন্টের লাগে, এন্টারটেইনমেন্ট লাগে, এটা আমরা আচ্ছা। ইউজ করছি এখন। তো এখন তাহলে মানে এটা স্টুডিও নাকি ভাই? এখন স্টুডিও বানা হয়নি? স্টুডিও বানা। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এখন আর ভাই আর কোন কন্টেন্ট ক্রিয়েটরের মনটা কেমন হওয়া উচিত একটু জানালে ভালো হতো ভাই। আমি এসছি, আমি বিগর মালদা থেকে এসছি তোমার বাড়িতে, না কোনো পরিচয় না কিছু, আমি হঠাৎ করে তোমার এখানে বাড়িতে চলে এসেছি এবং তোমার বাড়িতে এসে তোমার কাছে এসে খুব ভালোবাসা পেলাম, ঠান্ডা ফান্ডা অনেক কিছু খেলাম, প্লাস ভাই আমাকে স্টেশন ছাড়তে যাবে এরকম কথাবার্তা হয়েছে। ভাইয়ের কাছে এসে আমার দিল খুশ হয়ে গেছে, ভাই আমাকে বাড়ি নিয়ে যাবে। আমি এতদিন ধরে যে ইউটিউব জানিতে কাজ করছি, আমি অনেক মেহনত করি ভাই, তোমরা সাপোর্ট করছো না, তোমরা না ভালো করে সাপোর্ট করছো না, একটু প্লিজ। অবশ্যই দেখো যারা যারা দেখো মেহনত দেখবে, ঠিক আছে মেহনত করছে কিনা, কত এডিটিং করি, কত ডেইলি ভিডিও ছাড়ি। হ্যাঁ তো অ্যাকচুয়ালি নলেজের ভিডিও বানায় দাদা, বেশিরভাগ যতখানি আমি শুনতে পাই নলেজের ভিডিও বানায় মানুষকে, আমরা তোমরাকে ক্রিয়েটরকে মানে কিভাবে কি ধরনের ভিডিও আপলোড, যারা অনেকে কমেডি ভিডিও করে জানে না, হ্যাঁ হ্যাঁ জানে না, শিখতে হবে কি সিস্টেমের। তোমরা মানে আমরা মানে ক্রিয়েটরকে কন্টেন্ট করছো কি কিভাবে, ক্রিয়েটরের কাছে হারে অতখানি দিমাগ নাই যতখানি দাদার কাছে আছে। অবশ্যই ওরা মানুষকে মোটিভেট করার লাগে সব সময় ভিডিও বানাইছে, আর আমি ওই জন্য টেকনোলজি নাম দিয়েছি। জি জি অবশ্যই যে মানুষ মোটিভেট হবে, জানবে সবকিছু, এই জন্য করা। আর এটাই কথা, আরেকটা কথা তুমি পুছ করলে ক্রিয়েটরের মন কেমন হয়েছে। মন দেখো সবাই কি আপনা মনে করতে হবে, এখানটা কথা তোমার মানে সব সময় তো তুমি টাইম দিয়ে পারবে না। এখানটা দেখো যে যারা যারা মানে একটু মানে আসছো আমার কাছে দেখা করতে, তো হয়তো আসবে, তো মানে বায়োতে আমার মেল থাকছে, ঠিক আছে, ওই সম্বন্ধে ডিটেলস মানে লিখবে, লেখে টেকে কি করছো কাম ভাই তুমি, কি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নাকি স্পন্সর, হ্যাঁ স্পন্সর সব যাই আছো ভাই, তো মেল চেক করো ভাই, মেল চেক করো। আমি মেল চেক করি, মেলে তোমরা করো অবশ্যই আমার সাথে, আমি টাইম বাতরে দেবো। আর অ্যাকচুয়ালি যারা আনজান আচানক চলে আসে ভাই, তো একটু আমি কহবো কি টাইমে যদি আনজান আমার এরিয়াতে আসো তো তোমরা টাইম বেঁধে আসবে 4টার পরে, ঠিক আছে, বিকেল 4টার পরে, তাহলে মুশকিল আছে কি আমাকে পাওয়া যাবে। ভাই তুমি এখন হঠাৎ করে ভাইরাল হয়েছো, হ্যাঁ তো তোমার কাছে তো এমন হতে পারে অনেক লোক চলে আসবে, আশেপাশের ইউটিউবার চলে আসবে যে না চলো ওর কাছে গেলে আমরা বড় হয়ে যাবো, ভাইরাল হয়ে যাবো, এ হয়ে যাবো, হয়ে যাবো, কিন্তু ভাই তুমি কিছু মেসেজ দিতে চাইছো? মেসেজ দিতে এটাই চাই, দেখো যারা যারা ভাই কন্টেন্ট ক্রিয়েটর আছো, ঠিক আছে, যারা ভালো মেহনত করছো, ভিডিও বানাইছো, তো ওরা আসো, কোনো অসুবিধা নেই, এরকম দেখা সাক্ষাৎ হবে, ভিডিও বানবে, এখানটা হলো কথা। আর বাই দেবে যারা যারা ভাই মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর লাই ভাই একজন আর দুজনা করে আসো, তো এখানটা তো সম্ভব হবে না ভাই আমার কাছে টাইম, যেহেতু ভাইকে ভিডিও বানাতে হয়, মেহনত আছে এর পিছনে। তোমরা ভাই এই ভিডিওটা দেখছো, এর পেছনে অনেক কিছু মেহনত আছে। আমি এসছি কোথায়? লাভাতে। আমি লাভাতে এসছি, লাভা আমি তোমাদের বলেছিলাম হোম টাউন বলো, লাভার পাশে ভাইয়ের বাড়ি। টোটাল সবকিছু বলা যাচ্ছে না কারণ যে অনেকে এমনিতে চলে আসে, তার জন্য বলছি না। যদি তোমাদের কোনো প্রবলেম হয়
জি, হ্যাঁ যে খুবই প্রবলেম হয়েছে, আইডি নষ্ট হয়েছে, আর কিছু হয়েছে, আমাকেও মেসেজ করতে পারো, আমাকেও মেল করতে পারো, আমি তোমাদের হেল্প করবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা দেওয়া আছে, সেটাতে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজই হয়, আমি ওটাতে টোটালি কল পিক আপ করি না। হ্যাঁ হ্যাঁ মেসেজ করতে পারো, আমি যতদূর পারবো তোমাদেরকে হেল্প করবো। ভাইকে এরকম করতে পারো, ভাইয়ের এরকম না, কন্টেন্ট ক্রিয়েটার যখন এসে হয়েছে তখন হেল্প অবশ্যই করবে, বিনা কারণে আসলে তো আর হবে না। হ্যাঁ, বিনা কারণে যারা যারা দেখো যে মানে আচানক চলে আসছো একজন দুজনা বা ঢুঁড়ছো কোনটে, তো আমাকে তোমরাও পেরেশান হয়ে না ভাই। হ্যাঁ। তোমরা আমি টাইম দিয়ে মিট করার লাগে জায়গা জায়গায়, যেরকম আমরা একদিন কালকে এক জায়গায় মিট ছিল, ওপেনিং ছিল দোকান, তো ওই সিস্টেমে মিট করার লাগে জায়গা জায়গায় অ্যাড্রেস বাতাই। তো ওয়ার ঘেস হতে যারা এরকম আমার ফ্যান ভিডিও দেখছে বা খালি ফটো তুলবে বা কিছু করবে এরকমের লাগে, তো ওয়ার ঘেস হতে আমি টাইম ঢুঁড়ে ভাই দেখা করবো, এখানটা হলো কথা। আর ভিডিও তাহলে এগুলো জায়গাতে বানা হয় নাকি? হ্যাঁ, বেশিরভাগ এগুলাতে আরো মানে জায়গায় এগুলো জায়গায় এটা স্টুডিও, এখানটা মানে এখানটা আড্ডা, মানে যখন আড্ডা। ভিডিও টিডিও মানে রেস্ট ফেস্ট এখানে করি একটা ওরকম আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দিই, মানে না আমরা ছাড়তে চাচ্ছি কিন্তু পারি না। ওই হয়েছে কারো নেশা হচ্ছে পেশা। হ্যাঁ, পেশা কারো সামনে দেখুন ওই একটু খাইবে দাও, দিলে একটু দাও, দুখানটা দাও, এই সিস্টেমে এই সিস্টেমে চেয়ার মানে খেয়ালি। হ্যাঁ, তখন মনটা খারাপ হয়ে তো যায়। নেশা না খাইলে ভাই ভালো। আমাকে মেলে সব কমেন্ট করে কি তুমি এত কেন নেশা খাও, কিছু খাও খাও, মানে একবার দেখাইলে ভিডিওতে ওই করে। আমি অ্যাকচুয়ালি তোমরা যতক্ষণ বুঝছো হ্যাঁ। ভিডিওতে দেখতে পাইছো আমার, কিন্তু এরকম রিয়েল লাইফে আমি অত নেশা টেশা করি না, এখানটা হলো কথা। আমি এসে দেখলাম এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, পাঁচ খাচ্ছে, পাঁচ পাঁচ তো বলছে কি 5টা খাইছি, 5 টাকাতে লেছি, 5বার খেনু, 10টা বন্ধু খেলে, তো কত মজা হলো। আর একটা বিমল গপ করে ভর দিয়েছি, বেকার হয়ে যায়। তো যাই হোক, খুব ভালো লাগলো ভাইয়ের কাছে এসে, ভাই খুবই ভালোবাসা দিয়েছে, আর ভাইকে আরো সাপোর্ট করবো, আরো এগিয়ে নিয়ে যাব। আর এইভাবে আমি জেনুইন কন্টেন্ট দিয়ে থাকি, তোমরা অবশ্যই আমাকেও সাপোর্ট করবে, সবাই না সাবস্ক্রাইব করবে, বেশিক্ষণ করে ওয়াচ করবে, তাহলেই তো হবে। অবশ্যই ভাই সবাই সাবস্ক্রাইব করো দাদাকে, মেলা দূর থেকে আসছে, মেলায় মেহনত করছে ভিডিও থেকে, আমি যতক্ষণে দেখতে খুবই পাচ্ছি মেহনত করি ভাই, রাত 12টা একটা পর জেগে জেগে। তোমরা দেখছো ক্যামেরা, কিন্তু ক্যামেরার পিছনে ভিডিও শুট করা, কোথা থেকে কোথায় এসছি, এডিটিং করা, তারপরে তোমার থাম্বনেল বানা, ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে কিনা সেটা তৈরি করা, আবার ছাড়া ইন্টারনেট দিয়ে, কম্পিউটার দিয়ে, কত কষ্ট আছে ভাই, মেহনত আছে ভাই। তোমরা ভাই সাপোর্ট করো, তোমাদের ভালোবাসাতে আমরা এগোতে পারবো। তোমরা যদি ভাই নিচে করে দাও, কিচ্ছু করার নাই, কিচ্ছু করতে পারবো না। তো দেখা হচ্ছে এরকমই আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো টাটা, বাই বাই।